I know. গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে হলো সানডে। তো তোমাদের সানডেটা কেমন কাটলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের সানডেটা কেমন কাটলো সেটা তোমাদের সাথে ভিডিওতে তোমাদের শেয়ার করছি। আশা করছি ভালোই লাগবে তোমাদের আজকে ভিডিওটা। তো সকাল থেকে বেশ ঝিরিঝিরি করে অনেকটাই বৃষ্টি হচ্ছিল, যার জন্য ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছিলো। আজকে আর ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা হলো না। রোজ রোজ কী বানাবো এইটাই মাথায় টেনশন চলতে থাকে। তো আজকে ভাবলাম ক্যান্টিন থেকে আজকে সকালে ব্রেকফাস্টটা আনানো যাক। তো সেটাই আনিয়েছি। ব্রেকফাস্টে কী আনিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমরা আনলাম ধোসা। আর আমাদের ক্যান্টিনের ধোসাটা রোববার রোববার পাওয়া যায়, আর খেতে বেশ ভালোই থাকে, খারাপ লাগে না। তো যখন আমাদের ক্যান্টিনে ভালো জিনিস পাওয়া যায় তো আলাদা করে ওর পিছনে কষ্ট করতে কার মন করে। তো যার জন্য যখনই আমাদের ধোসা খেতে ইচ্ছা করে আমরা ক্যান্টিন থেকে আনিয়ে নিই। যাই হোক, তো এই হলো ধোসা। আর ওর সাথে রয়েছে এখানে নারকেলের চাটনি, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। আর ওর সাথে ছিল এখানে সাম্বার। আর তোমরা কারা কারা আর কে কে ব্রেকফাস্টে ধোসা খেতে পছন্দ করো? আমাদের তো বেশ ভালোই লাগে। যাই হোক, তো আজকে সকালে ব্রেকফাস্টটা খুব ভালোই তো হচ্ছে। দেখা যাক আজকে দুপুরের লাঞ্চে কী করব। যাই হোক, তো এখন ওইটা এখনও ডিসাইড হয়নি আজকে দুপুরের লাঞ্চে কী হবে। তো খেতে খেতে সেটাই এখন আমরা বসে ডিসাইড করছিলাম দুপুরের লাঞ্চে আজকে কী করব। তো আজকে একটু বাইরে ঘুরতে যাব ভাবছিলাম, লেকিন ভাইয়ের শরীরটা ভালো ছিল না, তো যার জন্য ভাবলাম আজকে বাড়িতেই থাকি। কেন কি ও ভুবনেশ্বর গিয়েছিল, ওদের স্পোর্টস চলছিল, স্পোর্টসে। তো ওখান থেকে আসার পরে বেশ অনেকটা ওর গা ব্যথা হয়ে গেছে, শরীরটাও একটু খারাপ লাগছিল। তো যার জন্য ভাবলাম আজকে কোথাও যাবো না, ঘরেই আজকে আমরা পুরো দিনটা কাটাই। আর ওর সাথে দেখো এখানে পুচকু কি করছে। পুচকুর ঠাম্মা বেশ অনেকটা মস্তিতে আছে। তো আমাদের দিনটা ডেলি এইভাবেই কাটে। পুচকুর সাথে মস্তি না করলে আমাদের মনটা ভালোই লাগে না, দিনটা ভালোই যায় না। তো চলো, তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।